আজকের যে শিরোনাম, এটি দেখে যারা আওয়ামী লীগ করেন, আমার যারা সম্মানিত দর্শক, তারা অনেকে হতাশ হতে পারেন। কিন্তু হতাশ হলেও আমাকে কথাগুলো বলতে হবে। আমি তাদের অনেকের মধ্যে দেখেছি, তারা প্রায় সবাই প্রতিদিন স্বপ্ন দেখেন রাতে, যে সকালবেলা উঠে দেখবেন যে শেখ হাসিনা বাংলাদেশে চলে এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। আর এই গত 4 মাসে আওয়ামী লীগের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে, তারা সেটা কড়ায় গুন্ডায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছেন। তো এরকম যে স্বপ্ন বা কল্পনা, ইলিউশন, এটার মধ্যে আওয়ামী লীগের প্রায় সব মানুষ। তো এইরকম একটা ক্রিটিক্যাল যে অবস্থা, সেই অবস্থাতে যারা কল্পনা করছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, এটি আমার দৃষ্টিতে বলতে গেলে একেবারে অসম্ভব। আওয়ামী লীগ যে বিপদের মধ্যে পড়েছে, গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোটা কিন্তু এত সহজ নয়। নতুন ধারার একটা রাজনীতি তৈরি করা বা ওই কথাগুলো বলা, পুরনো যারা পাপ করেছে, পাপীরা তো বলতে পারবে না। পাপীরা মৃত্যুর আগ পর্যন্ত, আপনি এই মানুষ এত খারাপ, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এই কাজ করিনি। যেই লোক 14 থেকে বা 9 থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নাম ব্যবহার করে দেশটাকে লুটপাট করেছে, তাকে দিয়ে আপনি কখনোই নতুন রাজনীতি শুরু করাতে পারবেন না। ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আওয়ামী লীগের, মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, প্রত্যেকটা লোককে আগে কাট আপ করতে হবে ক্যাটাগরিক্যালি, যে এই লোক অর্থনৈতিক দুর্নীতি করেছে, এই লোক ব্যক্তিগত দুর্নীতি করেছে, এই লোক দলের ক্ষতি করেছে। বাদ দিয়ে আওয়ামী লীগ বিশাল সংগঠন, সেখান থেকে নতুন লোকদেরকে নিয়ে যদি নতুন উদ্যমে এগোনো যায়, হয়তো আওয়ামী লীগের যে রাজনীতি এটা সম্ভব হতে পারে, আদারওয়াইজ ইম্পসিবল।